আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 এর পার্ট 40 লস রিকভারি সিস্টেম টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। তো লস রিকভারি সিস্টেম জানা কেন আমাদের জরুরি? কারণ আমরা ট্রেড করার টাইমে বিভিন্ন টাইমে মার্কেটের ভলাটিলিটি, মার্কেটের উত্থান পতন, নেগেটিভ নিউজ, কোনো এক্সচেঞ্জ সাইট হ্যাক, কোনো কোম্পানি হ্যাক, ব্যানক্রাপসি, দেউলিয়া, বিভিন্ন কারণে আমরা কোনো না কোনো কয়েনের লসের সম্মুখীন হতে পারি। ফর এক্সাম্পল, আমরা জানি আমাদের মানি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে করতে হবে। এটি নিয়ে পরবর্তী পার্টটি দেখতে পারবেন, 41তম পার্ট। সো মানি ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী আমরা মিনিমাম 10টা কয়েনে ইনভেস্ট করব মিড টার্ম লং টার্ম পারপাসে। সো সেখানে কয়েকটা কয়েনে যদি আমাদের লস হয়, অর্থাৎ আমাদের ট্রেড অনেকগুলো রানিং থাকবে, মিনিমাম 10টা। সো সেই সমস্ত ট্রেডে যদি দুই একটাতে লস হয়, অনেকদিন ধরে কয়েনটা ডাউনে থাকে, সেটা আমরা কিভাবে রিকভারি করব, লসটা পুষিয়ে নিব, সেটা আমরা আজকে শিখবো। সবকিছু ইনশাল্লাহ শিখবো, আসুন শুরু করি। তো লস রিকভারি সিস্টেম অনেকভাবে রয়েছে, যেগুলো আমার পার্সোনালি কাজে লেগে থাকে, সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। ফার্স্ট অফ অল, আমরা যে কোনো একটা কয়েন নিলাম, ফর এক্সাম্পল আমরা একটা এখানে ম্যাটিক কয়েন বাই করব। সো ম্যাটিক কয়েন বাই করার আমাদের বাই প্রাইস হচ্ছে $1, অর্থাৎ $1 আমরা একটা ম্যাটিক কয়েন বাই করেছি। তারপর সেটি অনেকদিন ধরে আমরা হোল্ড করেছি, অ্যাবাউট 1 উইক হয়ে গিয়েছে। 5 দিন থেকে 7 দিন যদি হয়ে যায় একটা কয়েন বাই করার পর, 20% আমাদের কয়েনটা ডাউন হয়ে গিয়েছে এই 4-5 দিনের মধ্যে। আমাদের ডাউন হয়ে এটি বর্তমান কারেন্ট প্রাইস চলে এসেছে 0.80 সেন্ট, অর্থাৎ 80 সেন্ট। 20 সেন্ট আমাদের লস। অর্থাৎ সহজ কথায়, যে কোনো একটা কয়েন আমরা বাই করেছি, সেটি কিন্তু আমাদের বাই রেট ছিল $1, সেটি মার্কেট ডাউন হওয়াতে, 20% ডাউন হওয়াতে বর্তমান প্রাইস এসে গিয়ে 80 সেন্ট। সো আমাদের প্রত্যেক কয়েনে 20 সেন্ট করে লস, যেহেতু 20% করে ডাউন হয়েছে। এক্ষেত্রে আপনি কি করবেন? অনেক টাইম এটি হয়ে যেতে পারে, ট্রেডিং এর বিষয়। সো এক্ষেত্রে আমি যেভাবে করে থাকি, ফর এক্সাম্পল আমার ম্যাটিক কয়েনটা $1 কিনা ছিল, সেটি কেনার পর 1 সপ্তাহের মধ্যে আমার কয়েনটা 20% ডাউন হয়ে গিয়েছে। প্রত্যেক কয়েন থেকে আমার 20 সেন্ট লসে আছি আমি। এই সময় আমরা কি করবো? অনেকে নতুন ট্রেডাররা তখন সেল করে দেয় লসে সেল করে দিলে কোনো লাভ নেই। আপনি ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কয়েনগুলোতে ইনভেস্ট করলে এটি টুডে অর টুমোরো, আফটার টুমোরো আপনার রিকভার হবেই, অর্থাৎ আগের $1 আবার ফিরেই যাবেই। সো এই জন্য আমি কি করে থাকি, কোনো একটা কয়েন যদি 1 সপ্তাহ বেশি ডাউন থাকে, সেই ডাউন অবস্থায় সেটিকে আমি সেল করে দিই। সেল কখন করি? এক্সাম্পল, আমার ম্যাটিকটা কিনা হয়েছিল $1, আমি কিন্তু 20% ডাউনে রয়েছি, 80 সেন্ট চলে এসেছে। আমি 1 সপ্তাহ হয়ে গেছে, তাও কয়েন আপ হয় না, $1 আর যায় না। তখন আমি কি করব? তখন আমি আমার টোটাল যেই হোল্ড ছিল, অর্থাৎ আমি $100 দিয়ে যদি 100টা কয়েন পাই, $1 প্রাইস হলে 100টা পাবো। সো সে 100টার 50%, 50টা আমি সেল করে দিব আফটার 20% মার্কেট পাম্প। এটা আমার স্ট্র্যাটেজি। অর্থাৎ আমার ম্যাটিক কয়েন, আমার $100 কিনা ছিল 100টা কয়েন, সেটা 20% ডাউন হয়ে গিয়েছে 1 সপ্তাহে। তাহলে আমার কিন্তু $100 থেকে $80 চলে এসেছে, $20 আমার লস। সো সেই লসটা আমি, তো 1 সপ্তাহ অপেক্ষা করছি, মার্কেট আপ হয় না, আমি আর কতদিন হোল্ড করব? আমি অতদিন পর্যন্ত হোল্ড করব যতদিন এই কয়েনটা 20% আপ না হবে। অর্থাৎ 80 সেন্ট থেকেও যদি আরো ডাউন হয়ে 20% আপ হয়, আমাদের লসে থাকলেও তখন কিন্তু আমরা সেল করে দিব, 50% সেল করে দিব। এক্ষেত্রে 80 সেন্টেরও আমরা আরো নিচে ধরতে পারি, কয়েনটা 70 সেন্টও আসতে পারে, কয়েনটা আপনার 60 সেন্টও আসতে পারে, কয়েনটা 50 সেন্টও আসতে পারে 2 সপ্তাহ ধরে। তো কয়েনটা ধরেন 50 সেন্টে চলে আসলো, তাহলে তো আমাদের এখানে 50% লস। তো 50% লস হলে সেই 50% কিভাবে আমরা রিকভার করব? যখনই কয়েনটা পাম্প হওয়া শুরু করবে, কয়েন এত পার্সেন্ট ডাউন হওয়ার পর, লস হওয়ার পর, কোনো না কোনো টাইমে কয়েন পাম্প হয়, তখনই আমরা আমাদের টোটাল ইনভেস্টের 50% সেল করে দিব, যখন কয়েনটা মিনিমাম 15 থেকে 20% পাম্প করবে। আমি কিনেছি $1 করে, বর্তমান প্রাইস রয়েছে 50 সেন্ট করে, তো আমার কিন্তু লস আছে। এটা 20% আপ হলেও কিন্তু আমার লাভ হবে না। 20% আপ হলে এটি 60-70 সেন্টে আসবে, তাও আমার লসে থাকবে। তো তখন আমি সেল করে দিব আমার 50% কয়েন লস। মার্কেট ডাউন রয়েছে, কিন্তু যেই দিন ডাউন অবস্থায়, অর্থাৎ আমার লসে থাকলেও যেদিন সেই কয়েনটা মিনিমাম 15 থেকে 20% আপ হবে, সেদিন আমি সেটা লসে, আমার টোটাল হোল্ডে
টোটাল বাই করা কয়েনের 50% সেল করে দিব। আমি লসে সেল করে দিব এই কারণে, কারণ আমি আস্তে আস্তে রিকভার করব, কয়েনটা আবার ডাউন হলে আমরা সেটি বাই করব এবং আমার 50% আমরা হোল্ড রাখবো লং টার্ম পারপাসে। যেদিন ম্যাটিক কয়েনটা $1 যাবে সেদিন আমি বাকি 50% সেল করব, আর 50% দিয়ে সব সময় আমি বাই সেল করব কয়েনটা। মার্কেট যতই ডাউন থাক, যেদিন 15 থেকে 20% আপ হবে সেদিন সেল করে দিব, আবার ডাউনের কারেকশনের জন্য অপেক্ষা করব, আবার 50% দিয়ে কিনে 15 থেকে 20% মার্কেট যেদিন আপ হবে সেদিন সেল করে দিব। কিন্তু আমার সবসময় 50% কয়েন হোল্ডে থাকবে। আমার 100টা কয়েন থাকলে 50টা কয়েন সবসময় আমার কাছে থাকবে, সেটা যতই ডাউন হোক যাই হোক সেটা আমি হাত দিব না, সেটা আমি ওই দিনে সেল করব যেদিন কয়েনটা আমার আগের বাই রেঞ্জে পৌঁছাবে, অর্থাৎ $1 পৌঁছাবে, সেদিন আমি ফুল অ্যামাউন্ট সেল করে দিব। একটা কয়েন 15-20% আপ হওয়ার পর আবার এক সপ্তাহের মধ্যে কিন্তু 10 থেকে 15-20% ডাউন হয়। তো যখনই 10 থেকে 15-20% ডাউন হবে তখন আমি পুনরায় বাই করব কিন্তু আমার 50% এইটা দিয়ে, নট অনলি লং টাইম হোল্ড, এটা দিয়ে কখনো আমি বাই করব না। এটা তো আমি 50% কয়েন লং টাইম রেখে দিব। আমি যেটা লসে থাকা অবস্থায় যেদিন পাম্প হয় 15 থেকে 20% সেটাই কিন্তু সবসময় বাই সেল করব। তো এইভাবে কয়েন ডাউনে থাকলেও কিন্তু আমরা কয়েনটা যেদিন আপ হবে 10 থেকে 15-20% সেদিন সেল করে দিব 50%, আবার ডলার করে রাখবো, আবার অপেক্ষা করব কয়েনটা ডাউন হওয়ার জন্য, আবার আপ হলে সেল করে দিব, বাকি 50% আমাদের হাতে রেখে দিব। এভাবে কিন্তু আমরা লস রিকভার করে থাকি। ভিডিওটা যদি একবার আপনার না বুঝে থাকেন বারবার দেখুন, আর বারবার দেখেও না বুঝে থাকলে আমরা আছি, আমাদের সাপোর্ট নেবেন, ইউটিউব বা টিমের পক্ষ থেকে সাপোর্ট নেবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, পরবর্তী পার্টে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।